পদ্মা বাংলাদেশের প্রধান নদী। পদ্মা হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী পদ্মার উত্তর তীরে অবস্থিত। পদ্মার সর্বোচ্চ গভীরতা 1571 ফুট এবং গড় গভীরতা 968 ফুট। বাংলাদেশের নদীটির দৈর্ঘ্য 120 কিলোমিটার। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখান থেকে নদীটির নাম পদ্মা ধারণ করা হয়েছে। গঙ্গার অন্য শাখাটি ভাগীরথী নামে ভারতে হুগলি দিয়ে প্রবাহিত হচ্ছে। অতীতে বাংলাদেশ হিন্দু প্রধান অঞ্চল ছিল। সেই সময় বাংলাদেশ ও ভারত এক ছিল। ভারতের গঙ্গা নদী হিন্দুদের কাছে মহাপবিত্র নদী। এখন প্রশ্ন হচ্ছে, গঙ্গা নদীর প্রধান শাখা নদী পদ্মা নদী কিভাবে পদ্মা নাম পেল? বর্তমানে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও বাংলাদেশের অতীতে হিন্দু ও বৌদ্ধ ছিল, যার কারণে বাংলাদেশের অনেক নদী ও জায়গার নাম হিন্দুদের দেবদেবীদের নামে রাখা হয়েছে। তেমনিভাবে পদ্মা নদীর নাম এসেছে হিন্দুদের দেবী লক্ষ্মী দেবীর নাম অনুসারে। লক্ষ্মী দেবীর আরেক নাম পদ্মা দেবী, কারণ তিনি পদ্ম ফুলের মাঝে প্রকাশিত হয়েছেন, যার কারণে তাদের লক্ষ্মী দেবীর হাতে পদ্ম ফুল থাকে। যেহেতু বাংলাদেশিদের আদি ধর্ম হিন্দু, তাই বাংলাদেশে পদ্মা নদীর নাম দেবী পদ্মাবতী বা লক্ষ্মী দেবীর নাম অনুসারে রাখা হয়েছে। তবে পদ্মা নদীর আরো একটি নাম কীর্তিনাশা। রাজা রাজবল্লভের কীর্তি পদ্মায় ভাঙনের মুখে পড়ে ধ্বংস হয়েছে বলে পদ্মা নদীর আর এক নাম কীর্তিনাশা। পদ্মা নদীর বিভিন্ন শাখা নদীর মধ্যে গড়াই, আড়িয়ালখা, কুমার, মাথাভাঙা, ভৈরব ইত্যাদি অন্যতম। এছাড়া পদ্মা নদীর বিভিন্ন প্রশাখা নদীসমূহ হলো মধুমতি, পশুর, কপোতাক্ষ ইত্যাদি। এই নদীগুলো কুষ্টিয়া, রাজবাড়ী, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী ইত্যাদি জেলার উপর দিয়ে বিস্তৃত লাভ করেছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।